আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কো-হোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা কথা বলবো সত্যিকারের বন্ধুত্ব নিয়ে। শুরুতে আপনার কাছে জিজ্ঞেস করব বা আমরা আলোচনা করব, প্রকৃত বন্ধুকে, আসল বন্ধুকে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। বন্ধু হচ্ছে যে ব্যক্তি প্রকৃত অর্থে আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করে। আচ্ছা, প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আমি দুটো শব্দ বলেছি, দুনিয়ার কল্যাণও কামনা করবে, আখিরাতের কল্যাণও কামনা করবে। এবং সেই কল্যাণ কামনাটা কোরআন সুন্নাহর আলোকে হতে হবে। একজন হয়তো কল্যাণ কামনা করতেছে, আপনি অনেক টাকার মালিক করে দেব, কিন্তু হারাম পথে, এ কিন্তু আপনার বন্ধু নয়, আসল বন্ধু না। আপনার আসল বন্ধু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য সহযোগিতা করবে। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, আলাখিল্লাহু ইয়াউমাইজিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। কিয়ামতের দিন অন্তরঙ্গ বন্ধু একজন অপরজনের দুশমন হয়ে যাবে। কেন? বন্ধুত্ব করেছে ঠিক, কিন্তু বন্ধু হিসাবে বন্ধুকে খারাপ পথে পরিচালিত করছে। আচ্ছা আচ্ছা। আর ইল্লাল মুত্তাকিন পরশব্দে, তবে হ্যাঁ, তাকওয়ার ভিত্তিতে যে বন্ধুত্ব গড়ে উঠেছে সেই বন্ধুত্বের সুফল কিয়ামতের দিনও পাবে। এজন্য মানে খারাপ বন্ধু এর সাথে যদি খারাপ বন্ধু না বুঝি, আলো বুঝতে হলে অন্ধকার বুঝতে হবে, ভালো বন্ধু বুঝতে হলে খারাপ বন্ধু বুঝতে হবে। এ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন বন্ধুর উদাহরণ দিতে গিয়ে, মাসালুল জালিস সালেহ ওয়াল জালিস সু কাহামিলিল মিসকে ওয়া নাফিকিল কির। সৎসঙ্গী এবং অসৎসঙ্গী এর উদাহরণ হচ্ছে, প্রথম জনের কথা বলছে, তিনি আতর বিক্রেতার মতো, মেশক আম্বার বিক্রেতার মতো। জি জি। আপনি তার পাশে বসলেও সুবাতাস পাবেন, সুগন্ধ পাবেন, মিশকের ঘ্রাণ পাবো, মেশকের ঘ্রাণ পাবেন। আরো কথা আছে, অন্তত একটু আতর দিয়ে দেবে, না কিনলেও একটুখানি আপনার সেখানে বসার কারণে একটা সুগন্ধ আপনার গায়ে লাগবে। আর অসৎ সঙ্গী, ওর কাছে বসলে কামারের হাপুরের সাথে তুলনা করা হয়েছে, যেটা ট্রেনে আগুন করে। তো বলো যে ওখানে বসলে তোমার গায়ে একটু দুর্গন্ধ আসতে পারে, অথবা অগ্নি স্ফুলিঙ্গে এসে তোমার কাপড়টা পুড়িয়ে দিতে পারে। তো এই জন্য আজকের যে বিষয়টি আপনি অবতারণা করেছেন, এই বিষয়টি দুনিয়ার সাথে জড়িত, আখিরাতের সাথে জড়িত। এবং দুনিয়াতে সৎসঙ্গী যদি আমরা বাছাই করতে পারি, তাহলে আমরা ধন্য হব দুনিয়াতে, আমরা ধন্য হব আখিরাতে। এই জন্য বন্ধু বাছাইয়ের ব্যাপারে, বান্ধবী মানে বাছাইয়ের ব্যাপারে, বন্ধু বলতে শুধু ছেলে ছেলে নয়, বান্ধবী চুজ করতে মেয়েরা, আমাদের যুবকরা যারা আছে, তরুণরা যারা আছে, বন্ধুত্ব করতেছে, আল্লাহর জন্য বন্ধুত্ব করবে। জি জি। হাদিসের মধ্যে এসেছে যে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব করবে, আর আল্লাহর জন্য যদি বৈরিতা করতে হয় তাহলে আল্লাহর জন্য করবে, আল্লাহর জন্যই করবে। হ্যাঁ। তো এই জন্য সর্বপ্রথম আপনার প্রশ্ন ছিল যে আসল বন্ধুকে। আমার আসল বন্ধু যে বন্ধু আমার হাত ধরে আমাকে জান্নাতের দিকে নেওয়ার জন্য চেষ্টা করবে, যে বন্ধু আমাকে আল্লাহকে জানার জন্য আমাকে জ্ঞান দেবে, অথবা আল্লাহকে জানার জন্য ওই পথ পরিচালিত করবে, সে আমার আসল বন্ধু। যে বন্ধু আমার কাছে আল্লাহ রাসূলের একটা হাদিস উপহার দিবে, আমাকে বলবে যে ভাইয়া আপনি কোরআন পড়েন কিনা, কোরআন পড়েন, আসুন আমরা দুজনে হালাল ব্যবসা শুরু করে দেই, দুনিয়াটা বললাম, জি জি, সততা থাকবে। এই সব কিছু মিলে এই গুণগুলো যদি কোনো বন্ধুর মধ্যে থাকে, আমি নির্দ্বিধায় তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি।
আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যেন আমরা বন্ধু গ্রহণ করতে পারি। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। তন্মধ্যে সর্বপ্রথম হলো ন্যায়পরায়ণ শাসক, ইমামুন আদিল। তারপর অন্যদের কথা বলে এরপরে বলেছে রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ওয়াত্তাফাকা আলাইহি ওয়া ওয়াফতারাকা আলাইহি। রাজুলান তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য একজন ভালোবাসবে। যদি তারা একত্রিত হয় তাহলে তারা ওই আল্লাহর জন্যই একত্রিত হবে। আর তারা যদি বিচ্ছিন্ন হয় তাহলে আল্লাহর জন্য বিচ্ছিন্ন হবে। তো আল্লাহর জন্য বিচ্ছিন্ন কীভাবে? বললো যে বন্ধু আসো একটু আমরা মানে কি করি, আমরা মদ পান করব। তখন কিন্তু সে আপনার জন্য আল্লাহর জন্য ভালোবাসা হইল না, এ আপনাকে জাহান্নামের দিকে নেওয়ার চেষ্টা করতেছে। জি জি, আমি যেটা বলেছিলাম যে বন্ধুত্বটাও এটা আমার আখিরাতের জন্য বন্ধু হবে, আমার একান্ত বন্ধু। এই দিকটা আমাদের লক্ষ্য রেখে আমরা বন্ধু বাছাই করব। তার মানে আমাদের তরুণদের বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, বন্ধু নিতে হবে। বন্ধুর হাত ধরে বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে, বন্ধুকে সহযোগিতা করবে। জি জি, বন্ধুকে জান্নাতের পথে নিয়ে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু বন্ধু লাগবে, বান্ধবী লাগবে। এই জন্য আমাদের তরুণী যারা আছে, মেয়েদের ব্যাপারে আমাদের এটাই থাকবে। একজন মেয়ে যদি ভালো একজন দিনদার একজন মেয়েকে বান্ধবী হিসেবে গ্রহণ করে, তার সাথে আস্তে আস্তে সে জান্নাতের পথে এগোতে থাকবে। তাকে দেখবে যে আমার বান্ধবী সে শালীন পোশাক পরে চলাফেরা করে, হিজাব করে, পর্দা করে, সালাত আদায় করতেছে, সিয়াম পালন করে, আমাকেও সেগুলো বলে, আমাকে ভালো উপদেশ দেয়। তাহলে কিন্তু আমাদের এই মেয়েদের জন্য উপদেশ রইল, তারা যেন বান্ধবী চুজ করতে নেককার দিনদার ভালো বান্ধবী চুজ করে। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। আমাদের সম্পর্ক একটা বিষয় বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে ছেলে মেয়ে বন্ধু করা, মেয়ে ছেলেকে বন্ধু করা। এটা তো এভাবে না, এটা ইসলাম এভাবে বলে না। ইসলাম এভাবে বলে না। ইসলাম বলছে স্বামী ওয়াইফের সাথে বন্ধুত্ব করবে বিয়ের পর। সূরা রুমের 21 নম্বর আয়াত। তো এখন সমাজে একটা কথা আছে, আমার বয়ফ্রেন্ড আর আমার গার্লফ্রেন্ড। তো এটা এই কালচার ইউরোপিয়ানদের থেকে নেওয়া হয়েছে, কিন্তু তারা এই কালচারে গিয়ে তারা খুব সুখে নেই। তারা তাদের পারিবারিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে। এই বন্ধু চয়েসের ব্যাপারে, বান্ধবী চয়েসের ব্যাপারে, এই যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, এটা তাদের পারিবারিক ঐতিহ্যকে ধ্বংস করে দিয়েছে। এখন তাদের পরিবার বলতে কিছু নেই, ভেঙে গেছে, হারাবার মতো কিছু তাদের নেই, সব হারিয়ে ফেলেছে অলরেডি। দুনিয়াবি অস্ত্রশস্ত্র তাদের কাছে আছে, সেটা থাকতে পারে, কিন্তু শান্তির জন্য পরিবার বলতে কোনো কিছু নেই। এইখানেই কথা, বন্ধু বান্ধবের বিষয়টি এত গুরুত্বপূর্ণ। তো আরেকটু গুরুত্ব বোঝাবার জন্য একটা কথা না বললেই নয়। সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা সেখানে শেষের দিকে একটা আয়াত এভাবে এসেছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। সিকা মানে টেনে হেসড়ে নিয়ে যাওয়া, কাফেরদেরকে কিয়ামতের দিন জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। একই শব্দ ব্যবহার করেছে মুমিনদের ব্যাপারে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতে জুমারা। জান্নাতের দিকে ফেরেশতারা টেনে বা জোর করে নিয়ে যাবে। এটা সমাধান কি? ওখানে তো জাহান্নামে যাইতে চাইবে না, যাবে না, তুই আস। এখানে একই শব্দ কেন ব্যবহার করলো? জি জি, ইমাম আর রাজি তিনি তার তাফসীরুল কাবীরের মধ্যে এটার একটা এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বললেন যে এক বন্ধুর সাথে অপর বন্ধুর যখন দুই বন্ধু নেককার, আচ্ছা, দুইজনই নেককার, ভালো বন্ধু ছিল, তো দুই বন্ধু নেককার। এখন এই বন্ধু
ওই নেককার হওয়ার কারণে দুইজনে জান্নাতি হয়ে গিয়েছে। এখন একদিকে জান্নাতে যাওয়া, আরেকদিকে হলো বন্ধুকে পেয়ে গেছে, আনন্দ আর ধরে না। তো এই জন্য বন্ধুর সাথেও বন্ধুকেও ছাড়তে চাইতেছে না। তখন ফেরেশতা সম্মান সহকার বলবে, যারা আসেন আপনি আগে জান্নাতে যান, তারপর বন্ধুর সাথে দেখা হবে। এইভাবে একটা সরলীকরণ করেছে এই আয়াত, দুটো আয়াতের অথবা মধ্যে। দুজন বন্ধু একসাথে যাবে নাকি? একসাথে যাবে, অথবা বন্ধুকে পেয়ে বন্ধুও জান্নাতি, ইনিও জান্নাতি, নাকি বন্ধুকে ছেড়ে যাইতে ইচ্ছা করতেছে, আবার নিজের জান্নাত তো যাবেই। তো এই জন্য বন্ধু চয়েসের মধ্যে আমাদের এই বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি, মাথায় রাখতে হবে, আমরা দুনিয়াতে সফল কাম হব, আখিরাতে আখিরাতে সফল সফল হবো কাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবারে যেটা নিয়ে আলোচনা করব, ভালো বন্ধুত্বের সুফল, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ভালো বন্ধুত্বের সুফলের মধ্যে এক নম্বর সুফল হলো যেটা বলছি, তাহলে সূরা ফুরকানের 27 থেকে 30 আয়াত, আমাদের দর্শকদেরকে আগে আয়াত নাম্বারগুলো দিয়ে দিলাম। জি জি। খারাপ বন্ধু গ্রহণ করার কারণে কিয়ামতের দিন সেখানে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাজুলা। বলবে সেদিন যারা বন্ধুর প্রভাবে পড়ে অন্যায় কাজ করেছে। আচ্ছা। তো সেখানে বলবে ইয়া লাইতানি ইত্তাখাজ, প্রথম হলো ইয়া লাইতানি ইত্তাখাজতু মা'আর রাসূল সাবিলা, আফসোস যদি রাসূলের পথ গ্রহণ করতাম। জি জি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আল্লাহ আহারে, ওকে যদি বন্ধু না বানাতাম, ওকে যদি বন্ধু না বানাইতাম। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জাআনি, আমাকে তো পথভ্রষ্ট করে দিয়েছে যখন আমার কাছে কোরআন এসেছিল। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি, কোরআন থেকে আমাকে বিমুখ করে দিয়েছে দুনিয়ায়। তখন এক নাম্বার হলো এই যে বন্ধুর, মানে খারাপ বন্ধুর কুপ্রভাব হলে যেটা বললাম, খারাপ বন্ধুর কারণে জাহান্নামে যাবে এবং সেদিন আফসোস করবে, আহারে আমি যদি এর বন্ধু না বানাইতাম, এ কি করছে আমাকে। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাজুলা। শয়তান এভাবেই মানুষকে অপমানিত করে। তো সেদিন আফসোস হবে, কিন্তু সমাধান আর নেই। জাহান্নাম, জাহান্নাম, সমাধান নেই, সুযোগ নেই। তো এই জন্য এটা গেল একটা। আরেকটা আয়াত আমরা একটু আগে বলেছিলাম, অপরদিকে ভালো বন্ধু গ্রহণ করার কারণে জি জি আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আলাখিল্লাহু ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন আদু। জি। খলিল বলা হয় অন্তরঙ্গ বন্ধুকে। খলিল, সদিক, রাফিক, সাহেব, এই সব শব্দগুলো আরবিতে বন্ধুর জন্য ব্যবহার করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এখন অন্তরঙ্গ বন্ধু, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন খলিল বলা হয়েছে। অন্তরঙ্গ বন্ধু একজন অপরজনের দুশ্মন হয়ে যাবে, তুই তো আমাকে শেষ করছিস, তোর কথা মতো আমি ধূমপান করেছি, আমি মদ পান করেছি, আমি হালাল হারাম খেয়েছি, আমি অন্যায়ভাবে মানুষের টাকা লোপাট করেছি, তো তোর কারণে আমি এইভাবে পথভ্রষ্ট হওয়ার কারণে আজকে জাহান্নামী। এই জন্য একজনের শত্রুতা শুরু হয়ে যাবে। মোহতারাম, আলোচনা অনেক ভালো হচ্ছে। আমরা এই পর্যায়ে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খারাপ বন্ধুত্বের কুফল কি, এটা জানবো আমরা ইনশাআল্লাহ। খারাপ বন্ধুত্বের কুফল জানতে হলে আমরা একটু কোরআনের কাছে চলে যাই। জি। সূরা ফুরকান 27 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে আয়াতটা। আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। যেদিন জালেম তার দুই হাত দংশন করবে কিয়ামতের দিন। ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, দুই হাত। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আফসোস আমি যদি রাসূলের পথ গ্রহণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, সেকেন্ড আফসোস, আফসোস অমুককে যদি বন্ধু না বানাইতাম, বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। কি হয়েছে, সে কি করছে? লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জাআনি
ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা। এ তো আমাকে, আমার কাছে যখন কোরআন এসেছে, আমার কাছে সুন্নাহ এসেছে, কোরআন সুন্নাহ থেকে আমাকে বিমুখ করেছে, সালাত থেকে আমাকে বিমুখ করেছে, সিয়াম থেকে আমাকে বিমুখ করেছে, তাকওয়া থেকে আমাকে বিমুখ করেছে। এই জন্য আজ আমি জাহান্নামী হয়ে গেলাম। আহা আফসোস, এরে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না বানাইতাম। এটা হলো খারাপ বন্ধুর কুফল। আর ভালো বন্ধুর সুফল আল্লাহ আরেক আয়াতে বলছেন যে আজ সেটা সূরা যুখরুফের মধ্যে সেদিন আল্লাহ তাআলা বলবেন আল আখিল্লাউ ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। অন্তরঙ্গ বন্ধু একজন অপরজনের দুশমন হয়ে যাবে, কেননা এক বন্ধু অপর বন্ধুকে খারাপ পথ দেখাইছে, অন্যায়ের পথ দেখাইছে। এই জন্য আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। তো এই জাহান্নামী হয়ে যাওয়ার কারণে তবে আল্লাহ বলছেন, এই তবে বলে যেটা বলছেন ইল্লাল মুত্তাকিন, তাকওয়ার ভিত্তির উপরে যাদের বন্ধুত্ব হয়েছে আপনার আমার সাথে, ইনশাআল্লাহ আমাদের বন্ধুত্ব, দীপ্ত টিভির পরিবার, আমাদের বন্ধুত্ব আল্লাহর জন্য। আল্লাহর জন্য বন্ধুত্ব হওয়ার কারণে আল্লাহ বললেন যে না, এরা না, যারা আমার জন্য বন্ধুত্ব করেছে এরা ব্যতীত। আর সহিহ বুখারীতে দুই জায়গায় দুটো হাদিস এসেছে এইভাবে যে ঈমানের স্বাদ, মানে একটা স্বাদ আছে অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে হালাওয়াতুল ঈমান সম্পর্কে, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে সেই ঈমানের স্বাদ পাবে। তাহলে ঈমানের একটা স্বাদ আছে। আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ রাসূল তার নিকট অধিক প্রিয় হবে পৃথিবীর সকল কিছু চাইতে এক। ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আর একজন অপরজনকে ভালোবাসবে, বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। শুধুই আল্লাহর জন্য যদি করে, যার মধ্যে এই গুণ আছে, তার তৃতীয়টা হলো কুফরের দিকে ফিরে যাওয়াকে এভাবে অপছন্দ করবে যেভাবে অপছন্দ করে আগুনের মধ্যে ঝাঁপ দেয়াকে। আমাদের মাঝখানে যেটা এসেছে যে একজন অপরজনের সাথে বন্ধুত্ব করবে, হ্যাঁ, যেটা যে বন্ধুত্বটা হবে সেটা আল্লাহর জন্য যদি হয়, ঈমানের স্বাদ পেয়ে যাবে। আল্লাহর জন্য কীভাবে হবে? আমিও মসজিদে যাচ্ছি, আমার বন্ধুকে মসজিদে নিয়ে যাচ্ছি। আমার বন্ধুর মধ্যে মসজিদে গিয়ে জমাট সহকার সালাতের একটু কমতি আছে, আমি আমার বন্ধুকে আস্তে আস্তে কমতি উঠিয়ে মসজিদমুখী করার চেষ্টা করব, আল্লাহওয়ালা করার চেষ্টা করব, জনসভা সেবামূলক কাজ করার চেষ্টা করব। আমার বন্ধু এখন হয়তো সে তারুণ্যের কারণে এই বয়সে এসে, অনেকে মনে করতে এই বয়সে একটা ফুর্তি মারার সময়, কিন্তু দিন নাই, সলাত নাই, জাকাত নাই, কিচ্ছু নেই। আমি আস্তে আস্তে আমার এই বন্ধুকে, আমিও একজন তরুণ, আমার বন্ধুকে আমি তার হাত ধরে তাকে আস্তে আস্তে মসজিদমুখী করব, তাকে কোরআনমুখী করব, তার হাতে একটা ইসলামী বই উঠাইয়ে দেব, তাকে ধূমপানের অভ্যাস থাকলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করব, হারাম কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করব। তাহলে আমি এখানে ঈমানের স্বাদ আছে আমার মধ্যে, আমি ঈমানের স্বাদ পেয়েছি, এটাও বোঝায়। আর আরেকটি হাদিসে এটা বলে আসছিলাম যে 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন, অথবা সেই ছায়ার মধ্যে ওই 2 বন্ধু থাকবে, যে 2 বন্ধু আল্লাহর জন্য একত্রিত হয়েছে, আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়েছে। বিচ্ছিন্ন কেমন আল্লাহর জন্য হলো? বন্ধুকে বলছে যে না, সুদ খাওয়া যাবে না রে ভাই, আমরা সুদ খাবো না, অন্যের টাকা কেড়ে নেওয়া যাবে না, ব্যাংক লুট করা যাবে না বলল। কিন্তু যদি এটা থেকে সে ফিরে না আসে, সুদের উপরে আছে, অন্যায়ের উপরে আছে, মদের উপরে আছে, জুয়ার উপরে আছে, অটল অবিচল আছে, তাহলে আর ঠিক আছে ভাই, তোমার সাথে আমি এই সমস্ত কাজ আমার অংশ নেই, আমি তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারলাম না। এই জন্য এই হিসাবে তাহলে সে বন্ধুত্বের এই স্বাদটা, ঈমানের স্বাদও পাইল, আল্লাহর আরশের নিচেও ছায়া পাবে। অতএব বেচা কিনের একটা বিষয় আছে, আমি হালাল ব্যবসা করলাম, মুআমালাত এটা দুনিয়ার ব্যাপার, দুনিয়াতে আমি ভালো করেছি, এটারও একটা সওয়াব পাবে। বন্ধুত্বের ব্যাপারটা এটা আখিরাতে এটা সম্পর্কিত।
এবং বন্ধুত্ব শুধু দুই তরুণের মধ্যে না, দুইজন আমাদের মেয়েদের মধ্যে, দুই তরুণীর মধ্যে না, রবের সাথে মুহাম্মদ ইসলামের বন্ধুত্ব ছিল। মোমেনদের বন্ধু হলো আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন তখন তো এর পূর্বে যখন তিনি বলছিলেন কি ইলার রফিকিল আলা, সর্বশেষ 3-4টা বাক্যের মধ্যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তো যাওয়ার সময় তিনি বললেন ইলার রফিকিল আলা, আমার সুউচ্চ সুমহান রফিকের কাছে চলে যাচ্ছে, বন্ধুর কাছে। তাইলে আল্লাহ এবং রাসূলের মধ্যে বন্ধুত্ব, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ যারা ঈমান এনেছে তাদের বন্ধু। ফলে এই বন্ধুত্বের বিষয়টা এত ব্যাপক এবং এত গুরুত্বপূর্ণ, এই বন্ধুত্ব আমাকে আমার সাথে সাথী হবে জান্নাতে। আর নাউযুবিল্লাহি মিন যালিক, খারাপ বন্ধু যদি গ্রহণ করি তাইলে কামারের হাফুরের যে উদাহরণ দেওয়া হয়েছে, হাফুরের মধ্যে যে কথা যেটা বলা হয়েছে যে ও তোমার ওখান থেকে অগ্নিস্ফুলিঙ্গে এসে তোমার কাপড়টা পুড়িয়ে দেবে, অথবা ওখানে কিছুক্ষণ বসার কারণে তোমার গায়ে একটা দুর্গন্ধ ছড়াবে, দুর্গন্ধ তোমার গায়ের মধ্যে লাগবে। এই জন্য বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে খারাপ বন্ধুর সাথে আমাদের সম্পর্ক নেই। আমি কিন্তু খারাপ বন্ধুকে ভালো করার চেষ্টা করব, আমি তার সাথে মানে তাকে ভালো করার চেষ্টা করব, কিন্তু তার সাথে আমি গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেব না। এই বিষয়টি সবসময় মাথায় রেখে যদি বন্ধুত্ব করি এবং বন্ধুকে আল্লাহর পথে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে তো ও দুনিয়াতে আমার কারণে যত নেক আমল করবে অত পরিমাণ সমপরিমাণ নেক আমল আল্লাহ তাআলা আমার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে ভালো বন্ধু বাছাই করতে পারি। যে বন্ধুটা 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করে, সিয়াম পালন করে, যাকাত দেয়, হজ আদায় করে, মানব সেবা করে, মানুষের সেবা এগিয়ে আসে, নিজের পকেটের পয়সা জনসেবা কল্যাণমূলক কাজে ব্যয় করে, দুনিয়াবি কোনো লোভ নেই, লালসা নেই, আমার কল্যাণ করার চেষ্টা করে, আমার থেকে কিছু পাওয়ার চেষ্টা করে না, এই টাইপের হলে তো আমরা এই বন্ধুর কারণে সমাজের সব বন্ধু যদি এভাবে হয়ে যেত, সব তরুণ তরুণী সব মানুষ এইভাবে হয়ে যেত, তাহলে শান্তির জন্য তো আমাকে অন্যখানে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু আমার বন্ধুর কল্যাণ কামনা করতেছি, নিজের পয়সায় বন্ধুকে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। সাহাবায়ে কেরামের বন্ধুর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, হিজরত করে যারা আসলেন তাদেরকে বলা হয় মুহাজির, আর যারা সহযোগিতা করেছেন তাদেরকে বলা হয় আনসার। মক্কা থেকে সব কিছু ছেড়ে চলে আসছে ইসলামের জন্য, মদিনায় আসছে। এখন এদের ঘর নেই, বাড়ি নেই, বউ নেই, স্ত্রী নেই, কিচ্ছু নেই, টাকা নেই, পয়সা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে একজনকে অপরজনের সাথে একজন অপরজনের কি করে দিলেন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। এটা তো বন্ধুত্ব, এটা বন্ধুত্ব। তো একজন সাহাবী উনি আর সাহাবীকে বললেন যে আমার সম্পদ যা আছে সব অর্ধেক এখন থেকে, এটা আপনি আমার বন্ধু, আপনার জন্য অর্ধেক, আমার অর্ধেক। এমনকি আমার স্ত্রী একের অধিক আছে, আপনি যাকে পছন্দ করেন আমি তাকে তালাক দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে ইদ্যত শেষ হওয়ার পর আপনি তার সাথে বিয়ে করবেন, তাকে বিয়ে করবেন। কঠিন। তখন ওই বন্ধু বলতেছে, আচ্ছা আমার এত কিছু দরকার নেই, আপনাদের এখানে বাজার আছে কোথায়, বিজনেসে চিন্তা ভাবনা, বিজনেসে ব্যবসায়ী মানুষ, দেখেন কি অবস্থা। উনি বললেন যে আমাদের কাইনুকা বাজারটা এটা বেশি প্রসিদ্ধ এখন মদিনাতে। উনি তখনই ওনার থেকে কথা বলে বাজারে গেলেন, পনির টনির কিনলেন, কিনে বিক্রি করে ওই দিন থেকে শুরু হয়ে, মানে আমি উদাহরণ যেটা দিচ্ছি, বন্ধুর জন্য বন্ধু সব কিছু উজাড় করে দেবে, উৎসর্গ করে দেবে, কিন্তু বন্ধুকে হারাম পথে যাওয়ার জন্য, ভালো পথে রাখার জন্য বন্ধুকে এইভাবে উজাড় করে দিলে, এই উজাড় করে দেয়া বন্ধু, এই দুই বন্ধু কিয়ামতের দিন একত্রিত হয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত পেয়ে দুজনেই ধন্য হবে। আবার যদি বন্ধু খারাপ হয়, খারাপ বন্ধুর সাথে আমরা যদি চলাফেরা করি, তাহলে কিন্তু সে বন্ধু আমাকে জাহান্নামে পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য আজকের এই বিষয় আমাদের যুবক সমাজের জন্য বিশেষ করে, তোর মধ্যে আমি যুবক যুবতী ভাই বোন অথবা আমার ছেলে মেয়ে বলতে পারি যারা আছেন, তাদেরকে বলবো আসুন আপনারা বন্ধুত্ব করুন। আমরাও, আমি যে এটা না যে আমি এই বয়সে পৌঁছে এখন বন্ধু দরকার, আমার বন্ধু দরকার আছে,
এবং এই বয়সে বন্ধু বেশি দরকার, দেখি একাকী হয়ে যায় কিন্তু মানুষ। তুলনামূলক এই যে আমাদের বন্ধু শব্দটা, জি, এটা ইয়াং জেনারেশনের জন্য বেশি ব্যবহার হয়, প্রযোজ্য। এই জন্য ভালো বন্ধুর সাথে চলবো, ভালো বন্ধুর সাথে সঙ্গ দেব, ভালো বন্ধুর সাথে হাত ধরে চলবো, তারপরে সৎ পরামর্শ দেবো, এগুলা যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটা করতে পারলে দুনিয়া আখিরাতে আমরা লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। আমিন। জি, শেখ, আলোচনা অনেক ভালো হচ্ছে আমাদের বন্ধুত্বের ব্যাপারে। এই পর্যায়ে যেটা নিয়ে কথা বলবো আমরা, একজন তরুণ, একজন খারাপ তরুণ মানে বকে গেছে, তাকে বন্ধুত্ব করতে পারবে কিনা তার সাথে? হ্যাঁ, একজন বন্ধু দেখছে যে সে খারাপ পথে চলে গিয়েছে, তখন তার সাথে এই মনে বন্ধুত্ব গড়ার চেষ্টা করবে। একজন কথার কথা মহিলা বান্ধবী, ক্লাসমেট বান্ধবী হতে পারে, আবার ছেলের জন্য বন্ধু হতে পারে, হইতে পারে। আমার এই নিয়তটা থাকবে যে আমার এই বন্ধুর মধ্যে এই আমলটা একটু কমতি আছে, এই জন্য আমার অন্তরে এই ভালোবাসা নিয়ে তার সাথে একটু বন্ধুত্ব করলাম, চায়ের দাওয়াত দিলাম, বাসা দাওয়াত দিলাম, এটা বাড়ানোর জন্য, খারাপ থেকে ফিরিয়ে আনার জন্য। তো এটা করা যেতে পারে। এটা করলে লাভ হবে। এটা এই বন্ধুকে যদি আমি সুপথে নিয়ে আসতে পারি, তাহলে আমার একজন ভালো বন্ধু বৃদ্ধি পেল। এই বন্ধু দুনিয়াতে যত ভালো আমল করবে, এই বান্ধবী দুনিয়াতে যত ভালো আমল করবে। একজন মেয়ের কারণে আমাদের তরুণ একজন ছাত্রী, কলেজে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন ছাত্রী, সে দেখলো যে তার বান্ধবীটা আসলে যে শালীনভাবে চলা দরকার, সে শালীন পোশাক পরে না, হেজাব করে না। এখন তাকে যদি আমি এমনি বাদ দিয়ে দেই, যে ঠিক আছে ওটা করে না, আমি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, না, তার সাথে আমি সম্পর্ক করতে পারি। উদ্দেশ্য থাকবে আমি তাকে দেখি, তাকে বলবো যে আসলে আমরা তো এই সমাজের তরুণরাই তো এই সমাজকে পরিবর্তন করতে পারে, বদলে দিতে পারে। তরুণ আমাদের এই যুদ্ধে তরুণ মেয়েরাও আমাদের কিন্তু আমাদের অবদান রেখেছে। তো এখন আমার বান্ধবীকে আমি তার সাথে বন্ধুত্ব করে তাকে যদি হয়তো অশালীন অবস্থায় চলাফেরা থেকে তাকে ফিরিয়ে আনতে পারি, হেজাব পরাতে পারি, সালাত আদায়ের জন্য উদ্বুদ্ধ করতে পারি, ছেলে মেয়ে দুইটার কথাই বলছি, তাহলে কিন্তু আমার কারণে যে বন্ধু অথবা যে বান্ধবী সে আল্লাহওয়ালা হয়ে গেল, এই পুরো সওয়াব আমার জন্য আমি পাবো। এই জন্য আমরা এই কাজটা করতে পারি, বন্ধু চুজ করব তাকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য, কিন্তু তার পাল্লায় পড়ে আমি যেন আল্লাহ বিমুখ না হয়ে যাই, এই ব্যাপারে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে, জায়গাটা বজায় রাখতে হবে। হ্যাঁ, এটা থাকতে হবে, সক্রিয়তা বজায় রাখতে হবে। জি, হয়তো বন্ধু বললো যে ধর সিগারেট একটা দিল, বললো যে বন্ধু আসলে আমি ধূমপান করি না, এটা অ্যাভয়েড করলো, কিন্তু তাকে আবার বলবে যে চল না, জোহরের আজান যখন দিয়েছে আমরা সালাতটা আদায় করে আসি, মাগরিবের আজান যখন দিয়েছে আদায় করে আসি, এইভাবে আস্তে ভালো ভালো কথা বলবে, একটা বই দিবে যে এই বইটা আমার কাছে খুব ভালো লেগেছে, পড়ে দেখ, বইটা খুব ভালো লেগেছে। তো এইভাবে আসলে যদি আমরা ভালো বই, তাহলে আমরা আমাদের এই তরুণ সমাজ যেটা, এদের থেকে আমরা অনেক কিছু আশা করি। এদেরকে যদি আমরা সুপথে ধরে রাখতে পারি, আমরা উপকৃত হব, আমাদের দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, আমাদের দেশ মানে উন্নতির অনন্য একটা সীমায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। আজকে সারা দুনিয়াতে যেটা সমস্যা, সেটা হলো আসলে নৈতিকতার সমস্যা। আমি একজন বন্ধুকে যদি নৈতিক সম্পন্ন করে দিতে পারি, ও কিন্তু আমি করে আমার কারণে মানে নৈতিকতা তার মধ্যে এসেছে, এখন সে যেখানে চাকরি করুক, যেখানে বসুক, জনকল্যাণমূলক কাজ করবে, ভালো কাজ করবে, দুর্নীতি করবে না, এ করে সমাজও কিন্তু লাভবান হবে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আমাদেরকে, আমাদের যুব সমাজকে, আমাদের যুবতী যারা আছেন মেয়েরা, তাদেরকে আল্লাহ তাআলা ভালো পথে চলার তৌফিক দান করেন, দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন, ওরা যেন আমাদের জান্নাতের সাথী হতে পারে, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। জাযাকাল্লাহ খাইর। আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, কষ্ট করে এসেছেন, জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে এই প্রোগ্রামে আহ্বান করার জন্য। বন্ধুরা, আজ আমরা কথা বলছিলাম সত্যিকারের বন্ধু এটা নিয়ে। বন্ধুত্বের প্রভাব সবার জীবনে আছে, মানব জীবনের অপরিহার্য অংশ হচ্ছে বন্ধুত্ব। শুধু মানুষ না, মানব না, সকল প্রাণীর ক্ষেত্রেই। তাই আমাদের সত্যিকারের বন্ধু নির্বাচন করতে হবে, প্রকৃত বন্ধু নির্বাচন করতে হবে, যাতে করে আমরা দুনিয়াতে সফল কাম হতে পারি, আখিরাতে সফল কাম হতে পারি। তাই একজন তরুণকে বলবো, অপর ভালো তরুণের সাথে বন্ধুত্ব করুন। একজন তরুণী অপর ভালো তরুণীর সাথে বন্ধুত্ব করুন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।